হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, দেখো কিরকম ঠান্ডা লেগেছে। আইসক্রিম খেয়ে, ফ্রিজের পানি টানি খেয়ে তো সকাল হয়ে গেছে। আমি আগে উঠেছি, উঠে আমার শাশুড়ি মায়ের গোয়ালটা পরিষ্কার করে দিয়েছি, কারণ উনি তো ফুল তুলতে গেছিল। তো দেখো আমার ছেলে উঠে পড়েছে, তো আমি ওকে স্কুল দিয়ে এসেছি। তো দেখো পিলেটা আমার পিছন পিছন ঘুরছে, ওই জন্য আমি ওকে খাবার দেবো। চলো খাবারটা দিয়ে দিই। তো খাবারটা দিয়ে দিলাম, দিয়ে তো দেখো গোয়াল পরিষ্কার করেছিলাম, ও লাঠি হয়েছে। আর দেখো দুধ আনতে গেছিলাম, দুধটা তো আনা হয়ে গেছে। তো দুধটা আমার ছেলে খায় রোজ, ওই জন্য দুধটা ঘরে রেখে দিতে হবে। তো চলো ঘরে নিয়ে যাই। আর এই সাইডে আছে ধান, সিদ্ধ করেছিল, একটু পানি পড়ছিল বলে তাড়াতাড়ি করে এক সাইডে রেখে দিয়েছে এই ধানগুলো। তো তো আমি সকালবেলা থালা মাজতে চলে আসলাম। তো আমার থালা মাজা হয়ে গেছে বলে আমি একটা গামলার মধ্যে বুড়ে দিয়েছি, কারণ শুকিয়ে গেছে। আমি এবার পানি নেব কল থেকে। ওই কৌটাটার মধ্যে সাবান রেখে দিয়েছি, কারণ ছোট কৌটার মধ্যে বড় সাবান এনে দিয়েছিল, তো আমাদের দাদাভাই ধরছিলাম বলে ওই কৌটাটার মধ্যে আমি সাবান রেখে দিয়েছি। আর ওটা থেকে আমি মাঝি সাবানটা নিয়ে থালা মাঝে। তো আমি গামলার মধ্যে এক গামলা পানি ভরে নেব, নিয়ে তারপরে মাজবো। দেখো আমাদের ওখানে একটা কচু গাছ হয়েছে, বড় কচু গাছ, কিন্তু ওই কচু হয় খাই না আমরা, কারণ পানির ধারে না কচু খেলে গাল চুলকাবে, তাই ওখানে হয় পচে যায়, আবার হয় পচে যায়, খাই না। দেখো কচু গাছের সোজাসুজি একটা লেবু গাছ আছে, তো লেবু হয়েছে, তোমার দেখাবো। তো আমি থালাগুলো ঘষে ঘষে ধুয়ে নেব। তো আমার পিলে ও দেখে চলে যাচ্ছিল, কারণ পুকুরি খেয়ে নেবে, তো আমি পিলেটাকে ডাকছিলাম। পিলেটা কারণ ভালোই বড় হয়ে গেছে, এই দেখো চলে এসেছে, আমি যে ডেকেছি আর চলে এসেছে, দেখেছো? তো চলে আসছে বলে আমি থালাটা ওই সরিয়ে নিয়েছি ওই সাইডে, কারণ মুখ দেবে নোংরা হয়ে যাবে ওর জন্য। তো থালাটা ওই সাইডে রাখবো, এবারে সাইডে রাখছি। ও তো চলে যাচ্ছে ওইদিকে, দেখো মুরগিটা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আমি। সব শুকিয়ে গেছে, আর শুকিয়ে গেলে নিজে বলে আবার মাজার মতন করে ঘষতে অসহ্য লাগে আমার। তো দেখো আমি থালাগুলো সব মাজা হয়ে গেছে। আমি ওর খাবার দিয়েছি, ফের রান্নাঘরের মধ্যে আমার শাশুড়ি রান্নাঘরের মধ্যে। তো দেখো আমার সব বাসন মাজা হয়ে গেছে, আমি গামলার মধ্যে উপর করে দিয়েছি, দিয়ে এই তুলবো, কাঁথাটা গুছিয়ে নেবো। এখন মশারি খাটাই না, কারণ এত গরম, কিভাবে মশারি খাটাবো? মশারি খাটালেই যেন গায়ের মধ্যে হাওয়া লাগে না, মশারিতে আটকে যায়, ওই জন্য আমি মশারি খাটাই না। তো আমি দেখো কাঁথাটা নিই, সকালের দিকে বা ভোরের দিকে ঠান্ডা লাগে না, ওর জন্য কাঁথাটা নিয়ে আমি আমার ছেলে থাকি। তো তোমাদের দাদা হয়তো রাতে কাজে যায়, তোমরা তো জানোই। তো আমি সুন্দরভাবে কাঁথাটা গুছিয়ে নিচ্ছি। দেখো একটা কাঁথা নিলেই আমাদের দুজনের হয়ে যায়, আমার ছেলে। তো আবার ফুল গাঁথবো বলে তাড়াতাড়ি করছি, কারণ ফুল গেঁথে যদি আমার দিনে 50 টাকা বা 20 টাকা বা 10 টাকা আসে, ওটাই আমার যথেষ্ট, আমার নুন বা তেল বা আমার ছেলের খাবার হবে। কারণ আমরা অত বড় লোক নয়, আমরা গরিব। তো সবাই বলে ফুল গাঁথিস কেন এখন? তো কি করবো বলো, ফুল না গাঁথে কি করবো? তোমাদের দাদাভাই একলা কাজ করে, সামলায় না, আমি ছোটটুকু সামাল দিতে পারি, অতটুকুই ভালো। সুন্দরভাবে গেঁথে নিয়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আমাদের সত্যিকারের কথা বলতে আমার দিন আনা দিন খাওয়া। আমি রান্না করতে পারতাম না, তোমাদের দাদাভাই যদি আজকে এগুলো না আনতো। ধনে পাতা এনেছে, এখানে ডিম এনেছে, ডাল এনেছে, আলু এনেছে, তারপরে ভেন্ডি এনেছে। তো দেখো কতটা ফুল, বলছিলাম না ফুল গাঁথবো বলে তাড়াতাড়ি করছি। তো আবার ছেলে এখানে লস্যি খাচ্ছে। আমার ছেলের কি ঠান্ডা লেগেছে, কি কাশি কাশছে।
তাও খাচ্ছে, কান্না করছে, তা কি করবে। তো দেখো এটার মধ্যে আবার ট্যাংরা মাছ নিয়েছে, তোমার দাদারা বলছে আলু দিয়ে আর টমেটো দিয়ে ওই ট্যাংরা মাছের একটা চচ্চড়ি মতো খাবো। তো আমি বলছি ঠিক আছে, আর ধনেপাতা বলছে ধনেপাতা দিয়ে দেবো একটু, ভালো লাগবে। আমি বলছি ঠিক আছে তোমার ছেলে স্কুলে গেছিলো, খিচুড়ি এনেছে, তো খিচুড়ি খাবো তো বেটা, খাইয়ে দেবো খিচুড়ি। আর দেখো অনেকগুলো তোমাদের দাদাভাই আমার অনেক লাইট টাকা চার্জে লেগেছে দিচ্ছে, এবারে। কারণ লাইট না চার্জে দিলে আবার কাজে যেতে পারবে না, অন্ধকার না, লাইট থাকলে কাজ করতে সুবিধা হয়। তো দেখো আমার ছেলে কি করবে বলছে, তো আমি চান করি না। এই দেখো এখানে আলু ফুটে নিয়েছি একটু মোটা মতো করে, এখানে ট্যাংরা মাছগুলো নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো এটা ডাল হয়ে গেছে, টক ডাল, ধনেপাতা নুনপাতা দিয়ে। আর এখানে আমের চাটনি বানাচ্ছি। তো আমটাকে একটু তেল দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে করে নিচ্ছি, নিয়ে এবারে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফোকাসের মধ্যে রয়েছে, ও মনে হয় পায়নি। তো সেদ্ধ হয়ে গেলে চিনি দেবো। আরে আমার ফোকাসের মধ্যে একটা দড়ি দেখা গুড় ছিল বাঁধা রয়েছে, পরে দেখো তো। জ্বালানিও নেই, এর ওর ক্ষতি করে আমি দাও। এত কষ্ট করে রান্না করি কি বলবো, ওই শাশুড়ি মার গোয়াল পরিষ্কার করি আর রান্না করি ওই ঘুঁটে দিয়ে, গোবর লাঠি দিয়ে। তো আমার ভাতটা তো আমার ফুটে গেছে দেখেছো, আমি ওই ঘুঁটে দিচ্ছি, ঘুঁটেটা ঢুকছে না বলে। তো এটা আমার দেওর, ও এসেছে, তো ওই জায়গাটায় অমন হলো কেন বুঝতে পারলাম না। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল, তো আমরা খাবো এবারে। এখানে ডাল আছে, এখানে মাছের ওই চচ্চড়ি আছে, ওখানটায় মাছের চচ্চড়ি ট্যাংরা মাছ, এখানটায় চাটনি আছে, আমার ছেলে চাটনি খাচ্ছে। আর ওখানটায় সে মাংস ছিল কালকেকার, ওই মাংসটা আছে। এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আমি ডাকছি ঘুমিয়ে ঘুরে বলছে না কি বলছে যে আমি বুঝতে পারছি না। আমি বলছি ওঠো ওঠো ভাত খাবো, ওঠো রান্না লেগেছে, ওঠো। ডেকে ডেকে তুলতে হয়, কারণ রাতে জাগে ভাত খেতে চায় না। তখন ভাত ধরে বসে আছে তিনজনের জন্য, তোমার দাদা তাও ওখানে বসে বসে ঝিমাচ্ছে। আমি বলছি ওঠো ওঠো ওঠো, বলছে দাঁড়াও। আমি বলছি দাঁড়াও কেন? তোমার ছেলে দেখো শুয়ে পড়েছে ঠান্ডা মেঝে, গরমের মধ্যে। ঠান্ডা মেঝে গরমের মধ্যে ভালোই লাগে, আমিও মাঝে সাঝে শুয়ে পড়ি দুপুরবেলা, ঘরটা একটু মুছে ও শুয়ে পড়ি। আমার ছেলের ভাত খাওয়াতে যাচ্ছি, খাচ্ছি না, বলছে আমি চাটনি খাবো। তো আমি ভাতটা খেয়ে নিই, কারণ আমার ফুলগুলো সব বাঁধতে হবে, কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মিলবে না, তোমাকে কষ্ট করতে হবে। তো তোমাদের দাদা বাবু এসেছে, ভাত খাবে, ভাতটা দিয়ে দিই। তো আমি খেয়ে নিই। তো মাংসটা আছে, মাংস ভাজাটা তোমাদের দাদা বলছি যে নেবা তুমি, বলছে না আমি নেবো না। আমার ছেলে বলছি তুমি নেবো, বলছে হ্যাঁ আমার একটু ধুয়ে দাও, তো আমি এটা খাবো। আর তোমাদের দাদাভাই নেবে না, তোমাদের দাদাভাই ওইগুলো দিয়ে খেয়ে নেবো। আর গরমের মধ্যে ভালো লাগে না, টক ডালটা টক ভালো লাগবে। তো আমার ছেলে ওটা দিয়ে ভাত খাচ্ছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর আমি এটা দিয়ে খাচ্ছি। ফেলে দিয়ে লাভ নেই, কারণ এই দেখো আমার দুপুরি ফুল কাটা হয়ে গেছে, আর এখানে এখনো হবে দুপুরি। আমার ছেলে ঘুম থেকে উঠেছে, তো জ্বালাতন করছে, দুধ ছিল, তো ছেলেকে হরলিক্স দিয়ে আর দুধ দিয়ে গুলে খাওয়াচ্ছি। দেখো বলছে আমার একটু দাও, তো আমার ছেলের হাতে দিয়েছি। তো দিয়ে এটা গুলে দেবো, ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজারের মধ্যে ভরে দেবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবো, যে বলে আইকনটি টিপে আমার পাশে থাকবে। দেখো দুধটা ভালো করে আমি নাড়া নাড়া দিয়ে ঠান্ডা করছি। দেখো ওরা দুজনে খেলছে, ওরা দুজনে খেলে, মানে আমার এটা একটা কাকির মেয়ে আর আমার ছেলে, ওরা দুজনে খেলে। তো ঘুম থেকে চলেছে, তো তোমাদের দাদা ঘুম থেকে উঠে মনে কলে যাচ্ছে মুখ টুক ধোবো। দেখো পিছনে আমার পিলেটা দৌড়াচ্ছে, আকাশকে দেখেছো কিছু লক্ষ্য করে, আকাশকে এখন মেঘ করেছে, দেখো মেঘে মেঘ।